নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এটা আমাদের কাছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গিজারের হাঁড়ি বা বোল্ট, আপনারা যা বলেন। গিজারের প্রথম ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আমাদের এই কাস্টমারদের যেটা পাঠিয়েছিল, আমাদের কাছে গিজারটি এসেছিলো, গিজারটির সমস্যা ছিল যেটা হট ওয়াটার, অর্থাৎ গরম জলটা একেবারে আস্তে আস্তে পড়ছে। তা আমরা সেটাকে রিপেয়ার করেছি। কিভাবে রিপেয়ার করেছি আপনারা আমাদের প্রথম ভিডিওটা দেখতে পারবেন। তো আমাদের এখন যেই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন গিজারটা কীভাবে আমরা ফিটিং করছি। আপনারা দেখতে পারলেন আমাদের কয়েলের যে কয়েলের বডিটা আমরা ভেতরে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমরা চারিদিকটা ভালো করে কিছু একটা দিয়ে হাতুড়ির সাহায্যে বাড়ি দিয়ে বসিয়ে দিয়েছি ঠিকঠাক প্রপারলি। এবারে আমরা কয়েলটা ঢুকিয়ে দিচ্ছি। এটা গিজারের কয়েল আছে, এটা ভেনাসের গিজার আছে। আমাদের ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। এবং আমাদের এই চ্যানেলে মোটর, ফ্যান এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেমের আপনারা ভিডিও দেখতে পারবেন। আমাদের কয়েলটা বসানো হয়ে গেছে। এবারে আমরা আমাদের কয়েলের যে বডিটা আছে, বডিটার যে কটা নাট আছে, আমরা নাটগুলো লাগিয়ে নেব একটা একটা করে। নাটগুলো লাগানো হচ্ছে। এবারে আমাদের যে পাওয়ার কর্ড আছে, পাওয়ার কর্ডটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য একটা গার্ড রয়েছে। আমরা গার্ডটাকে নাটের সাহায্যে আমরা টাইট দিয়ে দিচ্ছি। নাট আমরা লাগিয়ে নিয়েছি। এবারে আমরা যে আমাদের মেন পাওয়ার থেকে যে আর্থিং এসছে, আমরা আর্থিংটা বডির সাথে কানেক্ট করে দেবো। গিজারের ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা কাজ করবেন তাদেরকে বলবো অবশ্যই আর্থিং করতে ভুলবেন না। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। আমাদের নাটগুলো লাগানো হয়ে গেছে। এবার আমরা টাইট দিয়ে নিলাম। গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা টাইট দিয়ে নিয়েছি। আমরা হিটার কয়েল থেকে যে ওয়্যারটি বেরিয়েছে, দেখুন সেন্সার, সেই সেন্সারে লাগিয়ে দিচ্ছি। আমরা আর্থিংটার কানেকশান করে নিয়েছি। এরপর যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে থার্মোস্ট্যাট। আমরা থার্মোস্ট্যাটের সেন্সারটাকে আমরা কয়েলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। থার্মোস্ট্যাট সেন্সারের যে নবটা আছে সেটা আমরা ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এবার থার্মোস্ট্যাটটাকে আমরা লাগানো
লাগাতে হবে। এবার লাগাবো আমরা। দেখুন আমাদের ফেসটা লাগিয়ে নিচ্ছি আমরা থার্মোস্ট্যাটে। আমাদের কানেকশানের কাজ চলছে। থার্মোস্ট্যাটের কানেকশান হয়ে গেলে আমরা এবারে স্ক্রুর সাহায্যে আমরা বডি আর্থিং লাগিয়ে দিচ্ছি। বডি আর্থিংয়ের উপরে যে নাট আছে আমরা নাটটাও লাগিয়ে দেবো একেবারে। দেখুন প্যাচ আছে, যে প্যাচটা লাগানো হচ্ছে এবং গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা প্যাচগুলো একটু টাইট দিয়ে দিচ্ছি। টাইট দেওয়া হয়ে গেলে এবার আমরা ফিটিংস করছি। দেখুন যে থার্মোকল এবং পিভিসি বডি রয়েছে সেটা আমরা ফিটিংস করব। প্রথমে হাঁড়ির মধ্যে একটা সাইড বসিয়ে নিয়ে আমরা দেখুন থার্মোস্ট্যাটের নবটি প্রথম বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে এবারে থার্মোস্ট্যাটের নবের ওখানে যে স্ক্রুটি আছে স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি। এবং স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা টাইট দিয়ে দিচ্ছি নাটটাকে। নাট টাইট দিয়ে আমাদের হয়ে গেছে। এরপর দেখুন ঠিক উল্টো পাশের যে আমাদের থার্মোকলটি আছে থার্মোকলটি আমরা বসিয়ে নিলাম। আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, যদি না বুঝতে পারেন আপনারা কমেন্টে জানান, আমরা আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থার্মোকলটি বসানোর পর আমরা এবার ঠিক উল্টো পাশে যে ফাইবারটি আছে পিভিসি বডিটা আমরা লাগাবো। দেখুন আমাদের বডি লাগানো হচ্ছে। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। দেখুন প্রত্যেকটা নাটের যে ঘাট রয়েছে ঘাটে ঘাটে পুরো বসে যাবে, পুরো সেটিং হয়ে যাবে। চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, আমাদের বসে গেছে। এবারে আমরা স্ক্রুগুলো টাইট দেব। আমাদের সুবিধার্থে আমরা প্রথমে স্ক্রুগুলোকে অল্প অল্প টাইট দেব, যাতে একদিকে ক্রস না হয়ে যায়। বডিতে 4টে নাট রয়েছে, এখানে আমরা 4টে নাটই লাগিয়ে নিচ্ছি।
4টে নাট লাগানোর পর আমাদের দেখুন বডিটা ফিটিংস হয়ে গেছে। ফিটিংস হয়ে গেলে এবারে আমরা দেখুন নবগুলো যে ইনলেট এবং আউটলেট পাইপের যে নব সেটা যাতে ভেতরে ঢুকে না যায় টপ লাগানোর সময়, ওই জন্য আমরা টেপ করে নিয়েছি। এবং বডিটা বসানো হলো। বডিটা বসানোর পরে এবার আমরা স্ক্রুর সাহায্যে যে কটা স্ক্রু ছিল স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা আমাদের প্রথম পার্টে দেখেছেন এই গিজারটা খোলা এবং গিজারটা সমস্যা কী ছিল এবং কীভাবে আমরা সমাধান করেছি সেটা আপনারা দেখেছেন। এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গিজারটা কীভাবে ফিটিংস করা হচ্ছে, একটা গিজারের মধ্যে কী কী পার্ট রয়েছে এবং কিভাবে কাজ হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবারে বডির নাটগুলোকে আমরা আরেকটু ভালোভাবে টাইট দিয়ে দেবো। আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের যে ব্যাকে যে হুকটি রয়েছে হুক প্লেট, আমরা হুক প্লেটটি লাগাবো। এই হুক প্লেটটির উপরেই গিজারটা হ্যাঙ্গিং বা ঝুলে থাকে। এই যে হুক প্লেটটি লাগানো রয়েছে সেটা এলেঙ্কি নাট দিয়ে লাগানো রয়েছে। আমরা নাট দুটোকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমরা একটা একটা করে সাইড করব। সাইড করে এবারে এলেঙ্কির সাহায্যে আমরা নাট দুটোকে টাইট দেবো। আমাদের টাইট দেওয়া কমপ্লিট। এবারে আমরা খুলেছিলাম যেটা দেখুন সেফটি ভালভ বলা হয় এটাকে। গরম জল যেখান দিয়ে বের হয় সেখানে এই সেফটি ভালভটি লাগানো থাকে। আমরা সেফটি ভালভটি লাগাবো। সেফটি ভালভ লাগানো আমাদের হয়ে গেছে। এবারে যে নবটি আছে থার্মোস্ট্যাটের নবটি আমরা লাগিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।